আপনাদের খালি একটি উপদেশ দিতে চাই। উপদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদম ইবনে আদম, যে বানি আদমের ছেলেমেয়েরা কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকো। যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে অতক্ষণ পর্যন্ত এক কদম আগাতে দেওয়া হবে না, এক কদম পিছুতেও দেওয়া হবে না। তার একটি হলো সময়টা কোন পথে কাটিয়েছ। সময়, আজকে জলসায় এসে যদি এইভাবে দাঁড়িয়ে থাকেন, এই সময়টা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আজকে জলসাতে এসে এইভাবে যদি দাঁড়িয়ে থাকেন, সময়টাকে অবজ্ঞা করেন, সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেদিন আপনাকে জবাব দিতে হবে। অতএব সময়টাকে মূল্যায়ন করুন, বসে যান। মেহেরবানি করে আপনারা বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। অনেক লোকজনের সমাগম হয়েছে, আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে বসুন। আমি আপনাদের আয়াতটা শুধু গুনিয়ে দিয়ে আজকের আলোচনার সমাপনী করছি। আয়াতটা ছিল এরকম যে মুমিন তো তারাই যারা আল্লাহর ভয় যাদের ভিতরে রাখে, তারা হলো মুমিন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারা যারা আল্লাহর কালাম শুনে, কোরআন শুনলে ঈমান বাড়ে। তাহলে ঈমান যাদের বাড়ে তারা হলো মুমিন। কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে। আল্লাহ বলছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন ছাড়া কেউ যদি কোথাও হিদায়াতের জন্য যায়, তো রাসূল বলছেন আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবেন। 3 নম্বর আয়াতের উপদেশ হলো, আল্লাহ বলছেন মুমিনকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তারা হলো মুমিন। তারা হলো মুমিন। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কেমন, 2-4 মিনিটে আপনাকে বুঝিয়ে দিই যে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কেমন করে করতে হয়। চলুন নবী রাসূলদের তাওয়াক্কুলটা আপনাদের শোনাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন হিজরত করে রাতের বেলা। সঙ্গে নিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেতে যেতে সকাল হয়ে গেল। কাফেররা জানতে পারলো যে রাসূল আর হুজরাতে নেই, ঘরে নাই। কাফেররাও নবীজিকে খুঁজতে লাগলো। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, বেরিয়ে গেলেন, কাফেরেরা জানতে পারলো দয়ার নবী আর নিজের ঘরে নাই, হুজরতে নাই। আল্লাহর নবীকে খোঁজার জন্য কাফের মুশরিকরা বেরিয়ে গেল। আল্লাহর নবী এক গর্তে ঢুকে গেলেন, সঙ্গে আবু বকরকে নিয়ে একটা গর্তে ঢুকে গেলেন। বিশ্ব নবী বলছেন, ওই গর্তের উপর দিকে কাফেরেরা খুঁজে বেড়াচ্ছে নবীজিকে। নবীকে পেলেই তারা হত্যা করবে, মারার করবে, কতল করবে। আল্লাহর নবী আবু বকর গর্তের ভিতরে লুকিয়ে গেলেন। গর্তের উপর দিয়ে কাফেররা নবীজিকে খুঁজছে। কাফেররা যদি একবার গর্তের দিকে ভালো করে নজর করে তাকায়, নবীজি ধরা পড়ে যাবেন, আবু বকর ধরা পড়ে যাবেন। এমন সিচুয়েশনে হযরতে আবু বকর ভয় পেতে লাগলেন, ভীত সন্ত্রস্ত হতে লাগলেন। বোধহয় আমরা ধরা পড়ে যাব, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, তুমি কি মনে করছো এই গর্তে তুমি আর আমি, আমরা 2 জন আছে? আবু বকর তুমি কি মনে করো এই গর্তে তুমি আর আমি, আমরা 2 জন আছে? না না না, এই গর্তে তুমি আর আমি 2 জন নয়, বরং আবু বকর তুমি ভয় খেও না, তুমি চিন্তা করিও না, এই গর্তে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। অতএব মুমিন রে, যতই বড় বিপদ হোক না কেন, সঙ্গে থাকবে তোমার আল্লাহ। তুমি আল্লাহ ভরসা করে দুনিয়া গড়ো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। শুধু তাই নয় মায়েরা বোনেরা আমার, হযরতে নবী মুসা, বনি ইসরাইলের নবী মুসা, ফেরাউনের লোকেরা নবী মুসাকে তাড়া করছে মারার জন্য।
নবী মুসা সংসার আগে দৌড়ছে, সঙ্গীদেরকে নিয়ে আগে আগে দৌড়ছে, পালাচ্ছে, পেছনে ফেরাউনের দল নবী মুসাকে তাড়া করছে। যেতে 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 ডান দিকে বিরাট বড় একখান পাহাড়, বাঁ দিকে বিরাট বড় একটা উঁচু পাহাড়। ওই পাহাড় নবী মুসা অতিক্রম করতে পারবে না। পেছনে রয়েছে ফেরাউন এবং তার দল বলেরা রয়েছে। আর নবী মুসা বনি ইসরাইল নবী মুসার সামনে রয়েছে লোহিত সাগর, যাকে আমরা নীল নদী বলে শুনি জানি। এবার নবী মুসা তারা খেতে খেতে, সামনে নদী, পেছনে ফেরাউন, ডানে বায়ে রয়েছে পাহাড়। এখন নবী মুসা কি করে বাঁচবে, কি করে বাঁচা যায়? নবী মুসার সঙ্গীরা বলছেন, ক্বালা আসহাবু মুসা, নবী মুসার সঙ্গীরা বলছে, ও বনি ইসরাইলের নবী, নবী মুসা বলো, তোমার উপরে ঈমান এনেছি, তোমার আল্লাহর উপরে ঈমান এনেছে, কিন্তু মরতে রাজি নয়, মরতে চাই না, বাঁচবো কি করে বলো? পেছনে ফেরাউনের দল আমাদেরকে ধরে ফেলল, সামনে লোহিত সাগর নীল নদী, এখন পালাবো কি করে, বাঁচবো কি করে বলো? নবী মুসা তখন বলছে, ও সঙ্গী সাথীরা, তোমরা শুনে লাও, কাল্লা, কখনো নয়, কখনো নয়, কখনো আল্লাহ, কখনো আমি মরবো না, কখনো আমাকে ফেরাউনের দলেরা ধরতে পারবে না। আমার সাথে আমার আল্লাহ রয়েছে, আমার সাথে আমার আল্লাহ রয়েছে। এ ছিল নবী মুসার আল্লাহ ভরসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুসা রে, তুমি তোমার লাঠিটাকে সমুদ্রে মেরে দাও। হযরতে নবী মুসা তার সঙ্গে লাঠিটাকে সমুদ্রে মেরে দিল, পানি দুই দিকে ভাগ হয়ে গেল। হযরতে নবী মুসা পেরিয়ে গেল, তার সঙ্গীদেরকে নিয়েছে, পেরিয়ে গেল। এবার ফেরাউনের লোকেরা বলছে, আমরাও এই রাস্তা দিয়ে যে তাকে ধরব। এবার ফেরাউনের লোকেরা, কাফিরের দল, নবী মুসাকে তাড়া করতে করতে ওই রাস্তা দিয়ে গেল। যখন মাঝ সমুদ্রে চলে গেল, দুই দিকের পানি এসে ফেরাউনকে ডুবিয়ে মারল, চুবিয়ে মারল, মরে গেল, মরে গেল। তাহলে যখন নবী মুসার সামনে বাঁচার কোনো পথ ছিল না, তখনও নবী মুসা বলছেন, আমার সাথে আল্লাহ রয়েছে। এ ছিল নবী মুসার আল্লাহ ভরসা। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন রে, সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের দল আগুনে নিক্ষেপ করছে, আগুনে ফেলবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যখন নমরুদের দল আগুন রেডি করে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনে ফেলবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী যখন দেখছে আমাকে আগুনে নিক্ষেপ করবে, পুড়িয়ে জ্বালিয়ে দিবে ইব্রাহিম আলাইহিস সালাম, তখনও বলছে, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। অতএব আমাকে বাঁচাতে পারে একজন, তিনার নাম আল্লাহ। এ ছিল নবীদের আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ 3 নম্বর বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর মুমিনের গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন রে, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, অতএব মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, পারে না।
একটা কথা বলছি, বাংলা কথা, বুঝার চেষ্টা করেন। ইনারা আলেমরা বসে আছেন, আপনারা বুঝার চেষ্টা করেন, তাইলে বুঝতে পারবেন। সব সাদা দুধ নয়। জি, সব সাদা দুধ না, তবে সব দুধ আবার সাদা। দুধ বলে তো এদিকে নাকি? আপনাদের দেশে দুধ বলে, আর আমাদের আসামে বলে গাখির। কি বলে? গাখির। আর আপনারা বলেন দুধ। তো বলছে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? একটু মাথা লড়া। জি, বুঝে গেছেন। সব সাদা দুধ নয়। আমার এই ভাইয়ের যে পাঞ্জাবিটা মোটামুটি সাদা, মোস্তফা ভাইয়ের পাঞ্জাবিটা সাদা, আমার টুপিটাও সাদা। তো টুপিটা কি দুধ? বুঝতে পারছেন কি? পাঞ্জাবিটা কি দুধ না, তার মানে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না, হবে না? আপনাদের কাটিহারে দুধ কালো? সব দুধ সাদা। সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হয় না। সব নামাজি মুমিন নয়, এ কথাটা মনে রাখবেন। তিতোয়ারি জামা মসজিদে আজান হলো, ইশারের আজান। 500টা লোক মসজিদে গেল নামাজ পড়ার জন্য। একটু জবান খুলে বলেন, 500 লোক নামাজ পড়েছে, 500টা কি মুমিন না কেউ বেঈমান আছে এর মধ্যে? আবার বেঈমান নাই? নাই? অনেকে তার শ্বশুরকে দেখাবার জন্য জামাই নামাজ পড়তে ঢুকেছে। জি, অনেকে আছে বিহাইকে দেখাবার জন্য নামাজ পড়তে গেছে। এরকম নামাজে আছে না নাই? আছে। তাহলে যত লোক নামাজ পড়লো সব মুমিন নয়। সব সাদা যেমন দুধ নয়, সব নামাজি তেমন মুমিন নয়। তবে সব মুমিন নামাজি। বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে যদি তোরা মুমিন হবে, শুনে লাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, ও বেনামাজি হতে পারে না। এই নামাজটা কেমন করে পড়বে? মুমিনের ডেফিনেশনের ভিতরে নামাজ। তো নামাজটা কেমন করে পড়বে? আল্লাহ সূরা বাকারাতে বলছে, আল্লাহ ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করবে। যে লোকটা মুমিন হবে ও নামাজীদের সঙ্গে নামাজ পড়বে, জামাতের সঙ্গে নামাজ পড়বে। মুমিন বেনামাজি হতে পারে না। শোনো বিহারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো বিহারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী, যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো বিহারের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মুমিন নামাজ পড়বে, নামাজ পড়ে যাব যৌতুকের দিকে তাকান, সুদের দিকে যান, ডিমেনের দিকে যান, তাহলে বাঁচা থাকবে না। এরপরে টেস, এরপরে টেস। তাহলে 4টা হলো, চলেছে বক্তা আপনাদের। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর নামাজ। আর 5 নম্বর বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে মুমিন যে হবে ও আল্লাহর রাস্তায় মাল দান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, মুমিন বখিল হতে পারে না। এই মাল দান কখন করবে? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমাদেরকে দান করতে হবে। যদি তোমরা মুমিন হতে চাও তোমরা মাল দান করো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোরা আল্লাহর রাস্তায় দান কর। তাহলে মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনদিন মালকে চুপিয়ে রাখবে না। মুমিন সব সময় আল্লাহর রাস্তায় দান করবে, দানবীর হবে, দান করনেওয়ালা হবে। আর আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন এর আমলনামা রয়েছেন বুরহান, দলিল। এই দানের বদৌলতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। আমি আজকে এই তিতোয়ারি মাদ্রাসা, এই বিরাট নিজামিয়া মাদ্রাসার জন্য একজন মুমিন চাই। মুমিনের পঞ্চম গুণ হলো মুমিন দান করনেওয়ালা হবে, মুমিন দানবীর হবে। আজকের এই মজলিসে, আজকের এই বৈঠকে, আজকের এই জলসাতে এমন কোন মুমিন আছেন আল্লাহর বান্দা, এমন কোন মুমিন আমাদের মুজাহিদ আছেন আল্লাহর বান্দা, যিনি বলবেন যে 50,000 টাকা, যিনি বলবেন যে 40,000 টাকা, যিনি বলবেন 30,000 টাকা, যিনি বলবেন যে 20,000 টাকা, যিনি বলবেন 10,000 টাকা। একজন কোন আল্লাহর বান্দা মুমিন মর্দে মুজাহিদ একজন প্রথম নম্বর একটা বড় দান হতে পারে 50,000, হতে পারে 40,000, হতে পারে 30,000 টাকা।